আসসালামু আলাইকুম। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বিপিনুর এবং আমতারেকের মধ্যে একটা ঘনিষ্ঠতা হতে যাচ্ছে, অর্থাৎ তারা পুনরায় আবার সম্পর্কিত হতে যাচ্ছে। এখন এই যে সম্পর্কটা সম্পর্কিত হতে যাচ্ছে, আসলে এর কারণটা কি? যেই আমতারেক একটা সময় এই বিপিনুরকে চুরির অপবাদ দিয়েছিল, আসলে চুরির অপবাদ দিলে কথাটা ভুল হবে, তাকে টাকা মেরে খাওয়ার অপবাদ দিয়েছিল। একজন লোক অসুস্থ ছিল, সেই টাকাগুলো সে মেরে খেয়েছে, এমন অপবাদ দিয়েছিল এই নুরুকে। এবং এই নুরুকে যাতে কেউ কোনোদিন কোনো ঘর ভাড়া না দেয়, এবং যিনি ঘর ভাড়া দিবেন তাহলে সে যেন তার কপালকে জুতা দিয়ে বাজরায়, এমন কথাও তিনি বলেছিলেন। অর্থাৎ যে বাড়িওয়ালা তাকে ঘর ভাড়া দিবে, তার মতন ভুল, এই ভুলকে সে আর শুধরাতে পারবে না। অতএব সেই ভুলের কারণে, খেসারতের কারণে সে নিজের কপালে নিজে জুতা দিয়ে বাইরাবে। এই জন্য কাউকে ঘর ভাড়া দিতে তিনি নিষেধ করেছেন। সেই আমতারেক আজকে বিপিনুরের সাথে একত্রিত হতে যাচ্ছে, সম্পর্কিত হতে যাচ্ছে। এর কারণটা কি? একটু যদি খতিয়ে দেখেন তাহলে কারণটা বুঝতে পারবেন। বিপিনুর এবং রাশেদ, এই দুজনের সম্পর্ক কিন্তু এখনো বহাল আছে। এদের সম্পর্ক এখনো নষ্ট হয়নি। সম্পর্ক নষ্ট হয়েছে শুধুমাত্র তারেকের সাথে। এখন আমতারেক বহুদিন যাবৎ, বিশেষ করে এই নির্বাচনের পরবর্তী সময় থেকে সে লাগাতার বলে যাচ্ছে জামাত সম্বন্ধে, জামাতের বিরোধিতা করে যাচ্ছে, জামাতকে রাজাকার তুলনা দিয়ে তাকে যাতে মানুষ গ্রহণ না করে, তাকে যাতে মানুষ ডিনাই করে, এবং তারা যাতে কোনোদিন এই রাজনীতিক ভাবেও টিকতে না পারে, ক্ষমতা তো দূরের কথা। এহেন কোনো অপবাদ নাই বা মিথ্যাচার নাই যা যে সকল কুৎসা রটনা করতে দ্বিধাবোধ করে মিস্টার আমতারেক একচেটিয়া ভাবে বলে যাচ্ছে। মাঝে মধ্যে এনসিপিকেও কিছু দোষারোপ করে, কিন্তু একটু ফলো করে দেখবেন, লক্ষ্য করলেই দেখা যাবে যে এই কাজটি কিন্তু বিপিনুরও করে যাচ্ছে এবং রাশেদও করে যাচ্ছে। তবে বিপিনুরের চাইতে রাশেদ আরো বেশি পরিমাণে করছে। টক শোতে গেলেই একেবারে কাঁপিয়ে দেয়, জামাত বিরোধী কথাবার্তা বলে এবং এনসিপি বিরোধী কথাবার্তা বলে। কিন্তু বিপিনুরের মধ্যে একটু কম ছিল, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাইতেছে এই বিপিনুর জামাতের বিরুদ্ধে তার কথাবার্তার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বিরোধী কথাবার্তা বললেও তো একরকম হতো, কিন্তু এই জামাত যাতে রাজনীতি না করতে পারে এবং রাজনৈতিক ভাবে তারা উপরে উঠতে না পারে, ক্ষমতা তো দূর কি বাদ, সেই জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ এই তিনটা লোকের মাঝে একটা কমন মিল হয়েছে। সেই মিলটা কি? তারা প্রত্যেকেই এখন জামাত বিরোধী হচ্ছে। এই তিনটা লোকই। বিএনপির কিন্তু অনেক লোক আছে, তারা সিনিয়র জুনিয়র, তাদের মাঠের নেতাকর্মী বহু আছে, কিন্তু কেউ তেমন ভাবে জামাত বিরোধী কাজে এইরকম সক্রিয় ভাবে অংশগ্রহণে নাই, যেটা এই তিনজনে আছে, বিপিনুর, রাশেদ এবং আমতারেক। এখন একটু লক্ষ্য করলে দেখবেন, যে কোনো সরকারের আমলেই এরকম কিছু লোক থাকে যারা বিরোধী দলের অপমানমূলক কথাবার্তা বলে তাদেরকে দমিয়ে রাখার জন্য, এবং বিশেষ করে যখন যে সরকারে থাকে সেই সরকারের কিছু মনোবাঞ্ছনা পূরণ করার জন্য, অর্থাৎ সেটা দেশের মধ্যে খাটানোর জন্য সে একটা ওয়ে খুঁজতে থাকে, কিন্তু সে ওয়েটা পায় না। এখন এই ওয়েটা তৈরি করার জন্য সে কিছু লোক নিয়োগ দেয়, তাদেরই দলের মধ্যে কোনো একজন লোককে নিয়োগ দেয়। যদি তার দ্বারা সফল কাম হয় তখন সে সেই পন্থাটি অবলম্বন করে, অর্থাৎ আইনিভাবে সেটাকে সফল করার চেষ্টা করে। যেমন টাকলা মুরাদকে শেখ হাসিনা চেয়েছিল
তাকে দিয়ে কিছু মনোবাঞ্ছনা পূরণ করবে, যার ফলশ্রুতিতে হঠাৎ করে টাকলা মুরাদ একেবারে ফ্রন্ট লাইনে এসে গেল। সে কি করলো, যে সংসদ ভবন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দিতে হবে, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে উঠিয়ে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম থাকা যাবে না, প্লাস আরো আনুষঙ্গিক যাবতীয় কথাবার্তা যা আছে বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে এহেন কথাবার্তা নাই, এমনকি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়েও এহেন কথাবার্তা নাই যা তিনি বলেন নাই। এখন যে পথে তিনি এগোচ্ছিলেন, এই পথে যদি তিনি জনগণের সমর্থন পেতেন এবং কার্যত সফল হতে পারতেন, তাহলে কিন্তু দেখা যেত যে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন। কিন্তু এই লোকগুলির উপরে এমন ভাবেই ছাড়া হয়, যদি কোনো বিপদে পড়ে বা কোনো প্রবলেমে পড়ে তখন আর সরকার তার সাথে জড়াবে না, সরকার থেকে সে একটা ডিস্টেন্স রেখে দেবে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, এইসব লোকের কিন্তু ফলাফল শুভ হয় না। কেন শুভ হয় না? দেখেন টাকলা মুরাদের ব্যাপারটাই, সে যখন জনগণের সমর্থন পায়নি, উল্টা জনগণ যখন তার উপরে খেপে গিয়েছে, তখন সে রাতের অন্ধকারে পগার পার দিতে চেয়েছিল, অর্থাৎ পলায়ন করতে চেয়েছিল, কানাডায় যেতে চেয়েছিল, কিন্তু কানাডা সরকার পর্যন্ত তাকে রিফিউজ করেছে। তার মতন লোককে জায়গা দিতে তারা রাজি হয় নাই, যার ফলশ্রুতিতে গোপনে আবার ঘরে আসতে বাধ্য হয়েছে, দেশে ফিরতে মানে এরপর থেকেই আবার দেশে ফিরতে বাধ্য হয়েছে। দেশ আর পরিত্যাগ করতে পারেনি, দেশ থেকে পালাতে পারেনি। ঠিক তেমনি ভাবে বিএনপি সরকার এখন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাতে ইসলাম আর এনসিপি। জামাতে ইসলামকে যেভাবেই হোক তাকে নির্মূল করতে হবে, যেহেতু আগের সরকার একটা পন্থা অলরেডি তৈরি করে গেছে, একটা পথ তৈরি করে গেছে, সেই পথে আগালেই মোটামুটি ভাবে কার্যসিদ্ধি করতে পারবেন। কিন্তু এই পথে যাবেটা কি? তার যারা সিনিয়র পাবলিক আছেন, রাজনীতিবিদ আছেন, তাদেরকে যদি এই কাজে দেয়, তাহলে ব্যাপারটা একটু তাদের জন্য অপমাননাকর হয়ে যেতে পারে যদি তারা অসফল হয়। সেই জন্য এই রিস্কটা এই তিনজন লোককে নিয়েই নিচ্ছে, মিস্টার বিপিনুর, রাশেদ এবং আমতারেক। এই তিনজনকে দিয়েই তারা, এই সরকার বর্তমানে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতেছে, এই প্ল্যানটা সাকসেস করার চেষ্টা করতেছে। এখন এরা সফল হবে না বিফল হবে, সেইটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার, সেইটা দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।